আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। তৈরি করছি আজকে অথেন্টিক স্বাদে মুরগির মাংসের কালাভুনা। সাধারণত গরু মাংস দিয়েই অথেন্টিক কালাভুনা তৈরি করা হয়, তবে আমরা অনেকেই গরুর মাংস খেতে পারি না। তারাও যেন ইচ্ছে করলে কালাভুনার সেই স্বাদটা নিতে পারেন, তাদের জন্যই আজকে আমার এই পরিবেশনা মুরগির মাংসের কালাভুনা। এভাবে আমরা ইচ্ছে করলে যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়ে অথেন্টিক স্বাদে মুরগির মাংসের কালাভুনা রান্না করে খেতে পারি। চলুন দেখে নিই অথেন্টিক স্বাদের এই মুরগির মাংসের কালাভুনা আমি কিভাবে রান্না করি। কালাভুনা অথেন্টিক যে রেসিপি, তার মধ্যে একটা বিশেষ মশলা ব্যবহার করা হয়, যেটার কারণে কালাভুনা অন্য কোনো মাংস রান্নার চেয়ে আলাদা হয়। তো এই বিশেষ মশলার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি নিয়েছি প্রায় 2 ইঞ্চি করে 2 টুকরা দারচিনি, 4টি সাদা এলাচি বা ছোট এলাচি, 6টি লবঙ্গ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 অংশ, একটা জায়ফলের 8 ভাগের 1 অংশ। ছোট একটি টুকরা নিয়েছি, যেহেতু জায়ফল আর জয়ত্রীর ফ্লেভারটা খুব স্ট্রং, তাই অল্প পরিমাণ নিতে হবে। একটি কালো এলাচি বা বড় এলাচি, একটি আস্ত শুকনো মরিচ, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আস্ত এবং 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। এখন আমি এই সবগুলো উপকরণ একটা ফ্রাই প্যানে নিয়ে চুলায় বসিয়ে 3 থেকে 4 মিনিট একেবারে লো আঁচে ভেজে গুঁড়া করে নিব। 4 মিনিটের মতো ভেজে নিলাম। ভাজতে ভাজতে সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আরেকটা পাত্রে নিয়ে নিব এবং ঠান্ডা করে এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। মশলাটা গুঁড়া করে নিলাম। এখন মাংস ম্যারিনেশন করে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এক এক করে এর মধ্যে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2টি কাঁচামরিচ বাটা আমি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, লবণ স্বাদ মতো, 3 টেবিল চামচ পরিমাণ টক দইটা আমি ফেটে নিয়েছি, আর দিব বেরেস্তা, যেটা মাংসের কালারটাকে আনতে খুবই সাহায্য করবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সবটাই। আরও দিব 2টি টমেটো এরকম স্লাইস করে কাটা। টমেটোটা দিলে কালারটা আরও বেশি সুন্দর হয়। আরও দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেরেস্তা যে ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজার তেল। এখন সব কিছু একসাথে মেখে নিব। হাত দিয়ে মেখে নিলেই ভালো, কারণ তাহলে মশলাগুলি খুব সহজেই মাংসের ভিতরে ঢুকে যাবে। মেখে নিলাম। এখন চলে যাচ্ছি রান্নায়। যেহেতু মুরগির মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আর তাছাড়া চুলার মধ্যেই এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, তাই এটাকে বেশিক্ষণ ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই। রান্নায় চলে এলাম। কড়াইতে দিয়ে দিব বেরেস্তা ভাজার তেল 2 টেবিল চামচ পরিমাণ। চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এর মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরা করে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনিটা গলে সুন্দর একটা কালার আসবে। এখন অপেক্ষা করব 30 সেকেন্ডের মতো। নেড়ে চেড়ে চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যখন এরকম ক্যারামেলের মতো হয়ে যাবে, সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। চুলাটা বন্ধ করে নিলাম যাতে ছিটে না আসে। পুরোটা মাংস দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিব। যেহেতু আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তাই এটাকে প্রথমে ঢাকনা না দিয়ে 2 মিনিট ভেজে নিব। তাতে করে মুরগিটা একটু ভাজা ভাজা হবে। মিডিয়াম হাই হিটে মাংসটাকে ঢাকনা না দিয়ে ভেজে নিলাম। এখন সেই কালাভুনার যে মশলা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিব। চুলার আঁচটা শুরু থেকেই মিডিয়ামে আছে। 2 মিনিটের মতো ভেজে নিলাম। যখন মাংস থেকে পানি ছাড়তে থাকবে, সে পর্যায়ে যে বাটিটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে সেই পানিটা মাংসতে দিয়ে দিলাম। কারণ মাংসতে আর কোনো পানি অ্যাড করব না, এইটুকু পানিতেই মাংসটা সেদ্ধ হবে। তাছাড়াও মুরগির মাংস থেকেও পানি বের হবে, সেই পানিতেই মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। এর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে। ফিরে আসছি প্রথম 10 মিনিট পর। প্রথম 10 মিনিট পর ঢাকনা তুলছি। মাংসের কালারটা খুব সুন্দর লাগছে। মাংস থেকে বেশ পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে।
2 মিনিটের মতো নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম আবারও 10 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি মাংসের কালারটা আরও একটু ডার্ক হয়ে গেছে। এতক্ষণ চুলার আঁচটা মিডিয়ামে ছিল। টমেটোগুলো কিন্তু মাংসের সাথে মিলে গেছে সেদ্ধ হয়ে। আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিলাম এবং ঢাকনা দিয়ে এখন মিডিয়াম লো আঁচে রান্না করব তৃতীয়বারের মতো আরও 10 মিনিট। তৃতীয়বারের 10 মিনিট পর ঢাকনা তুলছি। দেখুন অনেকটাই কালা ভুনার মতো রং হয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এই রান্নার প্রসেসের মাঝখানে কিন্তু অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু এটা কষিয়ে রান্না করা হচ্ছে। চুলার উপরে রেখে এটাকে রান্না করা হচ্ছে। কিছুক্ষণ পরপর এটাকে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এখন কালা ভুনার যে একটা অথেন্টিক প্রসেস, সবার শেষে বাগার দেওয়া, সেই বাগারটা দিব। এই জন্য এই কড়াইটাকে আমি পাশের চুলায় রেখে দিচ্ছি। ফ্রাই প্যান বসালাম, এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে নেওয়া বেরেস্তার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। ঘিটা গলে যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব 2টি আস্ত শুকনো মরিচ, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3টা বড় সাইজের রসুনের কোয়ার কুচি। এখন এই 3টা উপকরণ পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের বাগারটা যখন এরকম লালচে হয়ে যাবে সে পর্যায়ে রান্না করা মাংস থেকে কিছুটা মাংস এনে এই বাগারের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এখন এই মাংস সহ পুরো বাগারটা রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিব। এখন মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এটা যার যার পছন্দ, যে যেরকম কালার করতে পছন্দ করেন সেরকম কালারেই আপনারা এটাকে করে নিতে পারবেন। যদি আরও বেশি কালার চান আরও বেশিক্ষণ রান্না করলেই হবে। যে যেমন কালার আনতে চান সেই রকম কালারেই আপনারা রান্না করতে পারবেন। যত বেশিক্ষণ সময় ধরে রান্না করা হবে এটার কালারটা তত বেশি কালো হবে। সবার শেষে দিয়ে দিব সেই রেখে দেওয়া অর্ধেক পরিমাণ কালা ভুনার মশলা। মিলিয়ে নিব। মশলাটা দেওয়ার সাথে সাথে কালারটা আরও বেশি কালো হয়ে যাবে। এভাবেই আমি 2 থেকে 3 মিনিট রান্না করব, আর বেশিক্ষণ রান্না করব না। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মুরগির মাংসের কালা ভুনা। আশা করছি অথেন্টিক স্বাদের মুরগির মাংসের কালা ভুনার এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন এবং ঘরে থাকা উপকরণে মুরগির মাংসের কালা ভুনা রান্না করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।